বিশ্বের শ্রেষ্ঠ নবী, শেষ নবী, সর্বশেষ নবী হিসেবে তিনি আমাদের মানবতার বাণী, শান্তির বাণী যেভাবে প্রচার করে গেছেন, যেভাবে ইসলামী উম্মাকে তিনি সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে গেছেন, তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যথারীতি যথাযথ ভাব গাম্ভীর্যের সাথে, ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে, আনন্দের সাথেই আমরা তার জন্মদিন এবং ওফাত দিবস এটাই আমরা জানি যে একই তারিখে, তাই তো একই দিনে তার ওফাত দিবস বটে। তো সেটি আমরা উদযাপন করেছি এবং তার অংশ হিসেবে যে আরো কিছু প্রতিযোগিতা ছিল, কেরা আমদানার প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, এগুলি আমরা তখন করতে না পারলেও একটা অত্যন্ত চৌকস কমিটি আমাদের ছিল, যে চৌকস কমিটি তাজুর রহমানের নেতৃত্বে কাজ করেছে। এখানে মোহাম্মদ চঞ্চল এবং নবী মাকসুদ অত্যন্ত আন্তরিকভাবে কাজ করেছে। আমাদের ছাত্রছাত্রীরা অত্যন্ত প্রতিভাবান, সেটি আমরা প্রমাণ পেয়েছি এই প্রতিযোগিতার মধ্য দিয়ে। যারা বিচার কার্য পরিচালনা করেছে তারা আমাকে জানিয়েছেন যে তাদের মধ্যে অনেক প্রতিভা আছে। তারা হামদ নাথ যেভাবে পরিবেশন করেছে সেটি অবশ্যই মনে রাখার মতো। তো তোমাদের এই তোমরা হামদ নাথ প্রতিযোগিতার মধ্য দিয়ে যারা পুরস্কৃত হতে যাচ্ছ তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং মহানবীর আদর্শ মেনে চলে আমরা যেন সুনাগরিক হতে পারি, আমরা যেন আমাদের দেশকে গড়ে তুলতে পারি এবং ইসলামী উম্মাহ সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে পারে, সেই আশাবাদ রাখছি। ধন্যবাদ তোমাদের সবাইকে। ধন্যবাদ সম্মানিত অধ্যক্ষ মহোদয়। আমি আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সভাপতি এবং আহ্বায়ক জনাব মোহাম্মদ তাইবুর রহমান, বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগকে সভাপতির বক্তব্য উপস্থাপন করার জন্য সংক্ষেপে, তারপরে পুরস্কার বিতরণ ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী এবং উপহার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত আছেন এই কলেজের মাননীয় প্রফেসর জামান স্যার, উপস্থিত আছেন এই কলেজের মাননীয় অধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এবং পদার্থ বিজ্ঞান বিভাগের লক্ষণ স্যার আছেন, আর অন্যান্য বিভাগীয় প্রধান এবং অন্যান্য সহকর্মীবৃন্দ, আমাদের স্টাফ কাউন্সিলের প্রতিনিধি স্যার আছেন এবং পুরস্কার যারা বিজয়ী হয়েছে তারা আছেন। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমি এই ধরনের প্রোগ্রামে এই প্রথমবারের মতন আমি এই আহ্বায়কের ভূমিকায় ছিলাম। তো মনে হয়েছিল প্রোগ্রামটা খুব ছোট, কিন্তু আসলে এর পরিবার ছোট না এবং আমরা কাজ করতে গিয়ে দেখেছি যে আসলে কাজ করলে অনেক কিছুই করার সুযোগ আছে এখানে। তো আমার মেধা মনন এবং আমার কমিটি সহযোগিতায় এবং আমার প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যারের পরামর্শক্রমে আমি যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু তারপরেও এখানে ত্রুটি বিচ্যুতি অনেকটাই আছে, যা পরে আমি উপলব্ধি করতে পারছি, নিজে থেকে উপলব্ধি করতে পারছি কিছু ত্রুটি বিচ্যুতি হয়েছে। তো তার জন্য আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবার প্রতি শুভকামনা রইল। আর সেই সাথে এখানে আরেকটা কথা বলি যে আমি যেহেতু ইসলামের দূত হিসেবে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন এই পৃথিবীতে, তো তার আসলে মেসেজগুলো পৌঁছে দেওয়া কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আসে। সেই হিসাবে আমি স্যারের অনুমতিক্রমে এবং স্যারের পরামর্শক্রমে আমি আরেকটু উদ্যোগ নিয়েছি, সেটা হচ্ছে যে আমাদের ছাত্রদেরকেও আমি উপহার সামগ্রী রেখেছি। প্রত্যেকটা ছাত্র এবং কর্মচারীদের অল্প বাজেটের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি। তো বিশেষ করে ছাত্রীদের উদ্দেশ্যে, ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমাদের যে বইটা আমরা দিয়েছি এটা আন্তরিক সহকারে পড়বে ইনশাআল্লাহ। এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম আমি
আমার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির আহ্বায়ক মহোদয় আহ্বায়ক স্যারকে অনুরোধ করছি অধ্যক্ষ মহোদয়কে উপহার তুলে দেওয়ার জন্য। অধ্যক্ষ মহোদয়কে উপহার তুলে দেবেন আহ্বায়ক স্যার। নবী স্যার করে আসেন। এবার অধ্যক্ষ স্যারকে উপহার তুলে দেবেন আমাদের উদযাপন কমিটির একজন সদস্য জনাব নবী মাকসুদ আশরাফ। উপাধ্যক্ষ মহোদয়কে উপহার তুলে দেবেন। আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় অধ্যক্ষ মহোদয়কে আমাদের এই উদযাপন কমিটির আহ্বায়ক স্যারকে একটি র‍্যাপ করা স্যার। ধন্যবাদ। এবার আমাদের বিজয়ী প্রতিযোগী শিক্ষার্থীদের উপহার গ্রহণের পালা। আমি সর্বপ্রথম তোমার কি নাম শুনতে আসছিলাম। কি নাম তোমার? তাসমিন। তাসমিন কিসে আছে জানি? রচনা। রচনায় আছে। আর তোমার? ও এমনি আমার আসো তুমি এর পাশে আসো। সর্বপ্রথম যে ইভেন্টটি আমাদের ছিল হামদে আমি তৃতীয় স্থান অধিকারকারিণী শিক্ষার ছাত্রীকে আহ্বান জানাচ্ছি। যৌথভাবে দুইজন তৃতীয় স্থান অধিকার করেছে। মোসাম্মদ নুসরাত জাহান আছে, নুসরাত জাহান দ্বাদশ শ্রেণী এবং নাইমা ইসলাম শিক্ষা যৌথভাবে তৃতীয়। হামদের পুরো সেটটাই দিয়ে দেয়। তৃতীয় হচ্ছে নিচে স্বীকার করা। তৃতীয়